লালমনিরহাট এলজিডি সূত্রে জানা গিয়েছে, লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রংপুর সহ দেশের বিভিন্ন এলাকার দূরত্ব কমিয়ে আনতে গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হয়। 2018 সালের 16 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দ্বিতীয় তিস্তা সেতুর উদ্বোধন করেন। 123 কোটি 86 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু পরে নামকরণ করা হয় শেখ হাসিনা সেতু। আমদানিকারক ব্যবসায়ী সহ মানুষের ভাষ্য, বুড়িমারী স্থলবন্দর থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ট্রাক আবারও লালমনিরহাট জেলা সদর ঘুরে রংপুরের কাউনিয়া তিস্তা সেতুর উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে 50 কিলোমিটার দূরের পথ ঘুরতে হচ্ছে। রংপুর থেকে লালমনিরহাট শহর হয়ে বুড়িমারীর দূরত্ব প্রায় 140 কিলোমিটার। গঙ্গাচড়া সেতুর ওপর দিয়ে ওই পথ হলো প্রায় 90 কিলোমিটার। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে রংপুর আসতে ট্রাক প্রতি ভাড়া পড়ে 17 থেকে 18 হাজার টাকা। সেখানে গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর ওপর দিয়ে ভাড়া পড়ত 9 থেকে 10 হাজার টাকা। সঠিক পরিকল্পনা না করে আঞ্চলিক মহাসড়কে বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হলো। এই টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক আমদানিকারক মঞ্জুর আহমেদ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বলেন, সঠিক পরিকল্পনা না করে আঞ্চলিক মহাসড়কে বিপুল পরিমাণ টাকা ব্যয় করা হলো। এই টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু সেই সড়কে 14 ও 16 চাকার প্রায় 40 টন ওজনের পাথর বহনকারী ট্রাক চলাচল শুরু করতে না করতেই ভেঙে পড়া শুরু করলো। এর ফলে এই সেতুটি নির্মাণের উদ্দেশ্য সফল হলো না। আনিসুল রাজীব, আপডেট টাইম, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।